পাহাড় মানেই নিস্তব্ধতা, সুন্দর ঝর্ণার শব্দ, পাখির কলরব আর মনোমুগ্ধকর অপূর্ব দৃশ্য। পাহাড় মানেই ধুলোবালি মুক্ত নির্মল ও শীতল বাতাস। পাহাড় মানেই পাহাড়ের গায়ে আলিঙ্গন করা মেঘমালা আর ঢাল বেয়ে নিচে নেমে আসা সুন্দর চা বাগান। এই সমস্ত কিছু দেখতে হলে, উপভোগ করতে হলে চলে এসো উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম সোনাদাতে। সোনাদাতে ইন্দ্রাণী ফলস এবং দার্জিলিং খুব অল্প সময়ে কম খরচে সুন্দর হোমস্টে এবং গাড়ির ব্যবস্থা নিয়ে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। চলে এলাম তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি মহানন্দা ব্রিজ পার হওয়ার পর শিলিগুড়ি জংশনের গা ঘেঁষেই রয়েছে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড। এখান থেকে দার্জিলিং যাওয়ার বাস, সরকারি বাস রয়েছে ভোর 5টা, 6টা এবং 7টা। আর সোনাদাতে যেতে হলে দার্জিলিং পর্যন্তই টিকিট করতে হবে। তা আমি টিকিট কাটলাম 6টার বাসে যাওয়ার জন্য। 125 টাকা আমার টিকিট লাগলো। আর এই যে দেখো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, খুব একটা ভিড়ও ছিল না। তো যাই হোক, আমি টিকিট করে নিয়েছি। আর সোনাদা থেকে মাত্র 15 কিলোমিটার পরেই, মানে নেক্সট স্টপেজ হচ্ছে দার্জিলিং, তাই দার্জিলিং অবধি টিকিট করতে হয়েছে। তা আমি বহুবার প্রাইভেট কারে এবং শেয়ারের গাড়িতে গিয়েছি, তা এইবার আমি সরকারি বাসে যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো দেখো আমি বাসে উঠে যাচ্ছি, ঠিক 6টায় যে বাসটা ছাড়বে। আর বেশ জানালার পাশে একটা সিটও পেয়ে গেছি, খুব একটা ভিড়ও নেই। ঠিক 6টাতে বাস ছেড়ে দিল। আর যেহেতু সকালে খুব একটা ট্রাফিক নেই, তাই বেশ লাগছে। দুপাশে চা বাগানের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। সবুজে মোড়া পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে যাওয়া রাস্তা দিয়ে দেখো সমতল থেকে কিভাবে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি। আমার কিন্তু বেশ লাগছে। বাসের জানালা দিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করছি পাহাড়কে। চলে এলো কার্শিয়াং। বাসের থেকেই বসে বসে দেখো কি সুন্দর লাগছে কার্শিয়াংকে দেখতে। আর প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 16 কিলোমিটার দূরেই হচ্ছে সোনাদা। সোনাদা পৌঁছে গেছি। এই যে পেট্রোল পাম্পে, এখানে আমরা নামলাম বাস থেকে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ে গেল। আর এই যে বাঁ দিকে দেখছো রাস্তাটা, এটা হচ্ছে আমাদের হোমস্টে। যেই হোমস্টেতে থাকবো আমরা, জাসমিন হোমস্টে। ওই হোমস্টেতে আমরা এই বাঁ দিকটা দিয়ে যাচ্ছি। চলো, পেট্রোল পাম্প থেকে আমরা এখন এই বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। আমরা যেই হোমস্টেতে মানে বুক করেছি, জাসমিন হোমস্টে, সেটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। চলে এসেছি আমরা আমাদের হোমস্টের কাছে। এই দেখো আমাদের এই হোমস্টে, জাসমিন হোমস্টে। বাহ, বিউটিফুল। এই দেখো আমাদের বেড। আর এইদিকে জানালা আছে, এখান থেকেও সুন্দর বাইরের ভিউ পাবো আমরা। আর এই সাইডে আছে পাহাড়, দেখতে পারবো বেডে বসে। আর এ পাশে একটা ডবল বেড রয়েছে। দেখো এদিকে একটা ডবল বেড রয়েছে। এই একটা ডবল বেড, যদিও আমাদের দরকার নেই, সাফিসিয়েন্ট, আমরা 2 জন আছি। আর এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে। তার মানে আমরা যদি 4 জন আসতাম,
তাহলে বেশ কমফোর্টলি আমরা থাকতে পারতাম, এখানে দুজন এখানে দুজন। তা তোমরা যদি কেউ 4 জন আসো তাহলে কিন্তু ভাড়া দেখো মাত্র 1000 টাকা পার হেড। আর তোমার 1000 টাকায় তুমি কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং 2 টাইম দার্জিলিং টি পাচ্ছ এই 1000 টাকার মধ্যে। তাহলে ড্যাম চিপ অ্যান্ড গুড মানে রিসেপশন আর একদম ফার্স্ট ক্লাস আমার রুম। এখানে ড্রেসিং টেবিলে টিভি আছে, যদি আমাদের টিভি দরকার নেই। আর এই দেখো ড্রেসিং টেবিল রয়েছে, যা অলরেডি আমাদের ব্যাগেজ উঠে গেছে এখানে। আর এদিকে এসে দেখি বাথরুমটা দেখি, এখন ওয়াশরুমটা দেখছি কেমন আছে। বাহ, নাইস, একদম ঝকঝকে তকতকে। আচ্ছা, কোমোট আছে, গিজার আছে, যা যা দরকার সব কিছু রয়েছে, ফাইন। আর দেখো রুমের থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দুর্দান্ত। বারান্দায় দাঁড়ালে এবং রুমে বেডে বসে বসেই এই ভিউ দেখা যাবে। শিলিগুড়ি থেকে 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এখানে, ঠিক 9টার সময়। তো আমরা এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইন্দ্রাণী ফলস দেখতে। হোমস্টে থেকে ইন্দ্রাণী ফলসের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আর এই হোমস্টে থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে। তো আমাদের ইন্দ্রাণী ফলস নিয়ে যাবে এবং কিছু সাইট সিন দেখাবে সোনাদার। তো আমাদের ভাড়া লাগলো হচ্ছে এই গাড়িতে 1000 টাকা। গাড়িটা এখানে ছেড়ে দিলাম, গাড়ি কিন্তু আর যাবে না। এখন আমাদের কিছুটা হাঁটতে হবে, প্রায় মাইল 1.5 মতো হাঁটতে হবে। মাইল 1.5 মতো আমরা হেঁটে যাবো। আমরা চলে এসেছি, গাড়ি এই পর্যন্তই এসছে। এই যে দেখো এখন আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু। ও এখান থেকে দেখ, আগে এখান থেকে দেখো। ও মাই গড, বিউটিফুল। আরে এখান থেকে ওই দেখো, দেখো একদম এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এটার মধ্যে কোনো রেলিং কিন্তু নেই, আর একটু খাড়াও আছে। তো যাই হোক, খুব সাবধানে আমরা নেমে যাচ্ছি। দেখি আস্তে আস্তে খুব সাবধানে করে নামতে হবে। এখানে কিন্তু কোনো রেলিং নেই দুপাশে, আর সিঁড়িটা বেশ খাড়া কিন্তু। যাই হোক, আমি তো নামবো। আর এখানে দেখো এই জায়গাটা কিন্তু বেশ কঠিন, মানে এই পাথরের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু এসছি যখন, পার তো হবই, মানে খুব কঠিন রাস্তা কিন্তু।
এই দেখো একটা বাঁশের মানে ইসের মতো আছে, ছোট্ট একটা সাঁকো, কি বলবো, সাঁকোর মতো আছে। তো এইটা দিয়ে খুব সাবধানে আমাদের ওই পাশে যেতে হবে। নিচে দেখো। এই যে রেনবো, এই দেখো রেমবো, রেমবো রামধনু। দেখো এই জলগুলো যে কোথা থেকে আসছে এটা কিন্তু এখনো কেউ বলতে পারে না, কিন্তু কি অপূর্ব দেখো ওপর থেকে। ও মাই গড, কি সুন্দর যে লাগছে, মনে হচ্ছে সব মুক্ত ঝুড়ি ঝুড়ি মুক্ত ঝরে ঝরে পড়ছে গো। পাহাড়ের গা বেয়ে একদম সহস্র ঝুড়ি ঝুড়ি মুক্ত বেয়ে পড়ছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। দেশ বিদেশ ঘুরে প্রচুর ঝর্ণা দেখেছি, কিন্তু আমার ঘরের পাশেই এত সুন্দর ঝর্ণার গায়ে রামধনু আমার দেখা হয়নি। ভীষণ আফসোস হচ্ছে যে আরও আগে কেন আসিনি। আর এত সুন্দর ঝর্ণা আর রামধনু দেখে আজ আমার এত আনন্দ হচ্ছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না, নাচবো না গাইবো। আর গাইলেও কোন গানটা গাইবো? তোমার ওই ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তোমারই ঝর্ণা তলার। কি সুন্দর পাকা করে রেলিং করে দিয়েছে খাঁচে খাঁচে, মানে এখানে দাঁড়িয়ে কেউ বিভিন্ন রকম পজিশন থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ফলটাকে দেখতে পারবে। আর অনেকে ফটো শ্যুট করে। এই ফলটিকে রেনবো অথবা ইন্দ্রাণী ফল বলে। আর ইন্দ্রাণী ফল বলার কারণ হচ্ছে নেপালিরা এই রামধনুকে ইন্দ্রাণী বলে, সেখান থেকে এই ফলটার নাম হয়েছে ইন্দ্রাণী ফল। আর এখানে এটা দেখতে হলে পরে, এই ঝর্ণার গায়ে রামধনুটা দেখতে হলে তোমাদের কিন্তু ঠিক 9টার মধ্যে এখানে এসে পৌঁছতে হবে। 9টার থেকে 10টার পরে এলে সাধারণত এটা মিলিয়ে যায়, দেখা যায় না। তো তোমরা চেষ্টা করবে 9টার মধ্যে আসার। আর আমি যখন আসতে পেরেছি তোমরাও নিশ্চয়ই আসতে পারবে। তো দেখে যেও, কষ্ট করে এই ফলটাকে দেখে যেও, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমি এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটি। তোমরা পরবর্তী তোমাদের সঙ্গে আমার দেখা হবে। দার্জিলিং ভিডিও নিয়ে আসছি আমি এখান থেকে, এই সোনাদা থেকে আমি পরের দিন
যাচ্ছি দার্জিলিং। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তাহলে আমি এখন সোনাদাকে যেতে তো ইচ্ছেই করছে না, সোনাদা ইন্দ্রাণী ফল কে আমি টাটা বাই বাই করছি। বাই বাই আমার প্রিয় ইন্দ্রাণী ফল।